এডুকো স্টাডিতে আপনাদের স্বাগত জানাই। যারা বাংলা সাহিত্যে এসএলএসটি দেবেন তাদের জন্য এই ভিডিওটি। আর এই চ্যানেলে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ থেকে শুরু করে প্রত্যেকটি অধ্যায়ের ভিডিও দেওয়া হবে মক টেস্টের আকারে। এবং একথা বলে দিই প্রথম থেকেই যে প্রত্যেকটি প্রশ্ন হবে গুরুত্বপূর্ণ এবং কঠিন থেকে কঠিনতর। প্রত্যেকটি অধ্যায় থেকে 2টো বা 3টে পর্যন্ত ভিডিও থাকতে পারে যে প্রশ্নগুলো সত্যি এসএলএসটির জন্য উপযুক্ত। চলুন, এই ভিডিওতে 30টি চর্যাপদ থেকে প্রশ্ন নেওয়া হয়েছে যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর পরবর্তী পর্যায়ে চর্যাপদ থেকে আরও 30টি কোশ্চেন থাকবে, যে 30টি কোশ্চেন এই প্রশ্নগুলোর থেকেও কঠিন। সুতরাং আপনার প্র্যাকটিসটাই এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। চলুন শুরু করা যাক। প্রথম প্রশ্ন, চর্যাপদের ভাষা কোন ধরনের ভাষা? সংস্কৃত, পালি, অপভ্রংশ, প্রাকৃত? উত্তর অপভ্রংশ। চর্যাপদ কতগুলি গানে সমৃদ্ধ? এইখানে আমাদের একটা কনফিউশন থাকে, কিন্তু 50টি উত্তরটি সঠিক হবে। এরপর চর্যাপদের আবিষ্কারক কে? মোহাম্মদ শহীদুল্লাহ, হর্ষবর্ধন, মহামহোপাধ্যায়, হরপ্রসাদ শাস্ত্রী, রাজশেখর বসু? অবশ্যই আমরা অনেকেই জানি মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। চর্যাপদ কোন মন্দির বা গ্রন্থাগার আবিষ্কৃত হয়? নালন্দা, পাটনা, নেপালের রাজদরবার গ্রন্থাগার, বৌদ্ধগয়া? অবশ্যই উত্তর হবে নেপালের রাজদরবার গ্রন্থাগার। এই গ্রন্থাগারের নাম ছিল রাষ্ট্রীয় অভিলেখালয়। চর্যাপদের কবিদের কি বলা হয়? বৈষ্ণব, সিদ্ধ আচার্য বা সিদ্ধাচার্য, চর্যা গানকর বা শাক্ত কবি? অবশ্যই সিদ্ধ আচার্য বা সিদ্ধাচার্য ছিলেন এনারা। চর্যাপদ কাব্যের ধর্মীয় মূল ভিত্তি কি? হিন্দু ধর্ম, তন্ত্র সাধনা, বৌদ্ধ ধর্ম, ইসলাম ধর্ম? অবশ্যই উত্তর হবে বৌদ্ধ ধর্ম। চর্যাপদের ভাষাকে প্রাচীন বাংলা বলা হয় কেন? বাংলা শব্দ ব্যবহার আছে, বাংলা ভাষার উদ্ভব এই ভাষা থেকে, সহজ রীতি আছে, কোনোটিই নয়? অবশ্যই উত্তর হবে বাংলা ভাষার উদ্ভব এই ভাষা থেকে, বা বাংলা ভাষার প্রাচীনতম নিদর্শন এই ভাষায় পাওয়া গেছে, তাই একে আমরা প্রাচীন বাংলা বলে উল্লেখ করি। চর্যাপদের গানের প্রধান বৈশিষ্ট্য কি? রূপকতা, সহজতা, অলংকার না ছন্দ? অবশ্যই রূপকতা। চর্যাপদের কবিতাগুলিকে কি নামে ডাকা হয়? কাহিনী, গান, পদ না শ্লোক? অবশ্যই পদ নামে ডাকা হয়। চর্যাপদ সংকলনের নাম কি? চর্যাচর্য বিনিশ্চয়, চর্যাগান, চর্যা কবিতা, চর্যা শতক? এইটা নিয়ে অনেক কনফিউশন আছে, কিন্তু আসল উত্তর হবে চর্যাচর্য বিনিশ্চয়। এক একজন সাহিত্যিক তাদের মত অনুযায়ী এক এক রকম নাম দিয়েছে। পরের প্রশ্ন, চর্যাপদের কোন কবিকে কবি চূড়ামণি বলা হয়? কুক্কুরিপা, ভুসুকুপা, সরহপা, সবরপা? উত্তর হবে ভুসুকুপা। চর্যাপদের ভাষা প্রধানত কোন ভাষা বা উপভাষার মিশ্রণ? সংস্কৃত ও পালি, পালি ও প্রাকৃত, অপভ্রংশ ও প্রাচীন বাংলা, তিব্বতী ও চৈনিক? উত্তর হবে অপভ্রংশ ও প্রাচীন বাংলা। এক্ষেত্রে আমি একটা কথা বলে দিই যে প্রত্যেকটি অপশনকে কিন্তু গুরুত্ব দিতে হবে, কারণ অপশনগুলি অনেক ঘুরিয়ে থাকবে, আর অপশনগুলি থেকেই কিন্তু আমরা ভুল বেশি করে ফেলব। পরের প্রশ্ন, চর্যাপদের পদগুলি কোন ছন্দে লেখা? পয়ার, ত্রিপদী, দোহার, অপ্রতিসম ছন্দে লেখা? আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই এটাকে পড়েছি পাতাগোলক ছন্দে লেখা, কিন্তু অপশন যা থাকবে তার উপর ভিত্তি করে কিন্তু উত্তর হবে অপ্রতিসম ছন্দে লেখা। চর্যাপদের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? ঐতিহাসিক কাহিনী, রূপক ধর্মীয় শিক্ষা, নীতিকথা, ব্যাকরণ চর্চা? অবশ্যই রূপক এবং সাথে তার ধর্মীয় শিক্ষা। সরহপা কে ছিলেন? ব্রাহ্মণ সাধক, সিদ্ধ আচার্য, বৈষ্ণব কবি, মুসলিম কবি না কে ছিলেন? উত্তর হবে সিদ্ধাচার্য একজন। পরের প্রশ্ন, চর্যাপদের একটি পদে পদ্ম কোন রূপকে ব্যবহৃত হয়েছে? নারীর প্রতীক হিসাবে, জ্ঞান হিসাবে, বুদ্ধ হিসাবে না হৃদয় হিসাবে? পদ্ম ব্যবহার হয়েছে নারীর প্রতীক হিসাবে। চর্যাপদের পদগুলিতে কিসের সংকেত পাওয়া যায়? রাজনৈতিক বিদ্রোহ, গোপন তান্ত্রিক শিক্ষা, প্রাকৃতিক দৃশ্য, পৌরাণিক কাহিনী? অবশ্যই উত্তর হবে গোপন তান্ত্রিক শিক্ষা। আমরা এই ভিডিওতে যে 30টি চর্যাপদ থেকে প্রশ্ন নিয়েছি, এছাড়া আরেকটা ভিডিও আসবে যে ভিডিওতে এর থেকে কঠিনতম প্রশ্ন থাকবে এবং যেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষক নিয়োগের পরীক্ষায়। তো সেটা দেখতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরের প্রশ্ন, চর্যাপদের অচিন পাখি
রূপকটি বলতে কি বোঝায়? দেবতা, আত্মা বা চেতনা, গোপন সাধক, প্রেমিক। উত্তর হবে আত্মা বা চেতনা। চর্যাপদের কবিগণ সাধনা করতেন কি? যোগ মাধ্যমে, বৈদিক পদ্ধতিতে, তান্ত্রিক বৌদ্ধ মতে না ভক্তি মার্গে? উত্তর হবে তান্ত্রিক বৌদ্ধ মতে। অচিন পথ বলতে চর্যাপদে কি বোঝানো হয়েছে? অজানা রাস্তা, মায়ার পথ, মোক্ষের পথ না সাধনার পথ? উত্তর হবে সাধনার পথ। পরের প্রশ্ন, চর্যাপদ কোন সময়কালে রচিত হয়েছিল? খ্রিস্টীয় দশম থেকে একাদশ, খ্রিস্টীয় 950 থেকে 1200, খ্রিস্টীয় 1200 থেকে 1300, খ্রিস্টীয় 800 থেকে 1100? অবশ্য উত্তর হবে খ্রিস্টীয় নবম থেকে দ্বাদশ, অর্থাৎ 800 থেকে 1100। অনেক ক্ষেত্রে আমরা এটা বলতে পারি 900 থেকে 1200 সাল, সেটাও কিন্তু অপশনে থাকলে ওটাই হতো। চর্যাপদের চর্যাগানগুলি কি ধরনের কবিতা? গীতি কবিতা, প্রণয় কাব্য, ঐতিহাসিক কাব্য, কাব্যনাট্য? অবশ্যই উত্তর হবে গীতি কবিতা। চর্যাপদে রূপকের ব্যবহার কেন করা হয়েছে? অলঙ্কার বৃদ্ধির জন্য, গোপন ধর্মীয় তত্ত্ব প্রকাশের জন্য, পাঠকের মুগ্ধতার জন্য, ভাষার সৌন্দর্যের জন্য? অবশ্যই গোপন ধর্মীয় তত্ত্ব প্রকাশের জন্য। পরের প্রশ্ন, চর্যাপদের কাব্যিক প্রকৃতি কেমন? নীতিকাব্য, দার্শনিক কাব্য, আধ্যাত্মিক কাব্য না যুদ্ধ কাব্য? অবশ্যই এটি একটি আধ্যাত্মিক কাব্য। পরের প্রশ্ন, চর্যাপদের পদগুলির বিষয়বস্তু কোন কেন্দ্রিক? জাতীয়তা, বৌদ্ধ তত্ত্ব ও তন্ত্র সাধনা, ইতিহাস না দৈনন্দিন জীবন? উত্তর হবে বৌদ্ধ তত্ত্ব ও তন্ত্র সাধনা। পরের প্রশ্ন, চর্যাপদের কবিরা কোন গোষ্ঠীর অন্তর্গত ছিলেন? শৈব, সিদ্ধাচার্য, বৈষ্ণব না আর্য? উত্তর হবে সিদ্ধাচার্য। চর্যাপদে গহন বন এই রূপক বলতে কি বোঝায়? জঙ্গল, সংসার, সাধনার স্থান না মৃত্যুর পথ? এর উত্তর হবে সংসার। চর্যাপদের কবিতাগুলি কোথায় সংরক্ষিত ছিল? নেপালের হস্তলিখিত পুঁথিতে, বাংলা একাডেমিতে, বিশ্বভারতীতে না ভারতীয় জাদুঘরে? উত্তর হবে নেপালের হস্তলিখিত যে পুঁথি ভাণ্ডার ছিল সেখানে চর্যাপদের পুঁথিটি সংরক্ষিত অবস্থায় ছিল। পরের প্রশ্ন, চর্যাপদ বাংলা ভাষার কোন যুগের নিদর্শন? মধ্যযুগ, আধুনিক যুগ, প্রাচীন যুগ, উত্তর আধুনিক যুগ? একদমই সহজ প্রশ্ন, উত্তর হবে প্রাচীন যুগ। এই ভিডিওর শেষ প্রশ্ন, চর্যাপদের পদগুলি রচনা করা হয়েছে সংস্কৃত ছন্দে, স্থানীয় লোকছন্দে, পালি ছন্দে, বাংলা মাত্রাবৃত্ত ছন্দে? এই প্রশ্ন নিয়ে বা এই উত্তর নিয়ে কিন্তু অনেক কনফিউশন থাকবে। এখানে উত্তর করা আছে স্থানীয় লোকছন্দে, কিন্তু আমরা কোথাও কোথাও দেখি যে মাত্রাবৃত্ত ছন্দেও কিন্তু এটি রচনা করা আছে। এই ছিল এই ভিডিওটির 30টি প্রশ্ন। যদি এরকম আরো মক টেস্ট দিতে বা জানতে ইচ্ছা করে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকতে পারেন। আর কার কতগুলো হলো বা কে কতগুলো জানেন অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।